জয় গুরু। নমস্কার সকলকে। আমি একটি কথা দীর্ঘদিন ধরে বলে আসছি যে দুর্গাপুজো গেলে ধারাবাহিক আলোচনা রাখব পৌরোহিত্যের উপরে, একদম পৌরোহিত্যের গোড়ার থেকে। তো এই কথাটি দেওয়ার পর সেভাবে কোনো কাজ করে ওঠা সম্ভব হয়নি। তো আজ থেকে ঠিক করেছি একটু একটু করে আমার সেই সংকল্প বাস্তব করার চেষ্টা করব। পৌরোহিত্য একটি কর্ম। এই যে পুরোহিত, এই পুরোহিত মানেই ব্রাহ্মণ শরীর। মানে পুরোহিত শব্দটার তো অনেক রকম ব্যাখ্যা হয়। যিনি পুরোভাগে থেকে কার্য সম্পাদন করেন তাকেই পুরোহিত বলা হয়। কিন্তু সামাজিকভাবে প্রচলিতভাবে আমরা পুরোহিত বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যিনি পুজো পাঠ করেন। তো এই পুরোহিত মানেই একটা ব্রাহ্মণ শরীর, একজন পুরুষ, ব্রাহ্মণ কুলে জন্ম, সেরকম লোককেই আমরা সাধারণত বুঝি। ব্যতিক্রমী কিছু আলোচনা বর্তমান আধুনিক সমাজে রয়েছে, আমি সেই সমস্ত বিতর্কের মধ্যে ঢুকতে রাজি নই। এখন এই যে পুরোহিত, এই পুরোহিত মানে হচ্ছে একজন ব্রাহ্মণ। এই ব্রাহ্মণের কটা নির্দিষ্ট কর্মের কথা আমাদের শাস্ত্র বলে দিয়েছে, যে যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ। এই যে যজন এবং যাজন, এটা হচ্ছে পুরোহিতের একটা কর্ম। অর্থাৎ নিজে সাধনা করবে, নিজে কর্ম করবে শাস্ত্রবিহিত, এবং অন্যের হয়ে প্রতিনিধিত্ব করবে, অন্যের হয়ে পুজো পাঠ করবে। তাহলে একটি হলো যজন, একটি হলো যাজন। এই যজন যাজন করতে গেলে যেটি করার দরকার সেটি হচ্ছে কর্ম। নিজের জন্য পুজো করুন, পরের জন্য পুজো করুন, তাহলে আপনাকে কর্ম কিন্তু করতে হচ্ছে, কাজ। এই কর্মকে শাস্ত্রীয়ভাবে ভাগ করা আছে। কিরকম? আমরা শাস্ত্রে পাচ্ছি কর্ম করার ক্ষেত্রে যেমনি অধিকার ভেদ রয়েছে, তেমনি কর্ম হচ্ছে অনেক প্রকার। কাম্য কর্ম, শাস্ত্র সেখানে বলছে কাম্যানি স্বর্গাদি ইষ্ট সাধনানি জ্যোতিষ্টোমাদিনী। অর্থাৎ স্বর্গ ও অন্যান্য সুখের জন্য বেদাদি শাস্ত্রে যে সকল যজ্ঞকর্মের উপদেশ করা হয়েছে তা হচ্ছে কাম্যকর্ম। আবার নিষিদ্ধ কর্ম, শাস্ত্র বলছে নিষিদ্ধানি নরকাদি অনিষ্ট সাধনানি ব্রহ্ম হননাদিনী। অর্থাৎ নরকাদি অনিষ্ট সাধক কর্ম, যেমন ব্রহ্মহত্যা প্রভৃতি, এগুলো হচ্ছে নিষিদ্ধ কর্ম। আবার নিত্য কর্মের কথাও বলা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই নিত্য কর্ম নিয়ে। আপনি পুরোহিত হন বা পুরোহিত না হন, প্রত্যেকটি হিন্দুর নিত্য কর্মের অনুষ্ঠান করতে হয়। নিত্য কর্ম ব্যতি রেখে কোনো ব্যক্তি কোনো কাম্যকর্ম, নৈমিত্তিক কর্ম করতে পারে না। পুত্র জন্মাদিনী অনুবন্ধিনী ইয়াতেষ্টাদিনী। অর্থাৎ যে সকল কর্ম কোনো নিমিত্ত উপলক্ষে করা হয় তাকে নৈমিত্তিক কর্ম বলে। যেমন পুত্র লাভের জন্য অবশ্য করণীয় যজ্ঞ, উপনয়ন ইত্যাদিকে বলা হয়েছে নৈমিত্তিক কর্ম। তার নৈমিত্তিক এবং কাম্য কর্ম কোনোটারই অধিকার জন্মায় না যদি আপনি নিত্য কর্ম না করেন।
তো আমি যখন দুর্গাপুজোর ভিডিওগুলো আপলোড করছি তখন প্রচুর কমেন্ট বা মন্তব্য আমার কাছে এসছে। সেই মন্তব্যগুলো পড়ে আমি যেটা অনুধাবন করেছি, যেটা আমার মনে হয়েছে যে নবাগত পুরোহিতদের কাছে এই যে কর্মের বিভাজন, নিত্যকর্ম কী, নৈমিত্তিক কর্ম কী, কাম্য কর্ম কী, এই বিষয়ে কোনো কনসেপ্ট নেই এবং কোন কর্মটা কখন করতে হয় সেই বিষয়েও কোনো কনসেপ্ট নেই। ডাইরেক্ট আমরা দুর্গাপুজো করতে বসে পড়ছি, ডাইরেক্ট আমরা কালী পুজো করতে বসে পড়ছি। কোনো মানে পৌরোহিত্যের যে কেউ রাগ করবেন না আমার কথায়, প্রাথমিক যে জ্ঞানটা দরকার, সেই প্রাথমিক জ্ঞানটা যদি না থাকে তাহলে কী হয়, ওপরের দিকে উঠে কাজ করাটা কিন্তু একটু দুঃসাধ্য হয়ে যায়। নিজের মধ্যেও কাজের পর একটা অতৃপ্তি কাজ করে। এই জন্য আমি ঠিক করেছি যে পৌরোহিত্যের একদম গোড়ার থেকে আলোচনায় যাব। আপনি যে কোনো নিত্যকর্ম পদ্ধতি যদি কিনে পড়তে যান, প্রথমেই নিত্যকর্ম কথা পাবেন। পুরোহিত দর্পণ পড়ুন, সেখানেও নিত্যকর্মের কথা পাবেন। তাহলে এই নিত্যকর্মটা কী, নিত্যকর্ম কখন করতে হয়, নিত্যকর্ম কি কি কর্মকে নিত্যকর্ম বলে, এইগুলো কিন্তু ক্লিয়ার হওয়াটা খুব দরকার। শাস্ত্র এই বিষয়ে কি বলছে? বলছে নিত্যানি অকরণে প্রত্যব্যায় সাধনানি সন্ধ্যা বন্ধনাদিনী, অর্থাৎ যা না করলে সঞ্চিত পাপ থেকে যায় তাকে বলা হয় নিত্যকর্ম। কেমন? উদাহরণস্বরূপ বলছে, যেমন সন্ধ্যা বন্দনা, নিত্য গুরু পূজা, শালগ্রাম শিলা পূজা, নিত্য শিব পূজা, নিত্য ইষ্ট পূজা, পিতৃতর্পণ, শাস্ত্র পাঠ, গো সেবা, এগুলো হচ্ছে নিত্যকর্ম। এগুলো না করলে কি হয়, সঞ্চিত পাপ থেকে যায়। এখন ঘটনাটা হচ্ছে, কর্মের দ্বারা তো পাপের উৎপত্তি। একটা কাজ করব তবে না পাপ পুণ্যের বিচার হবে, কাজ করলামই না তাহলে পাপটা এলো কোত্থেকে, তাই না? আমি পাপ করলাম, ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম, এটা বিচার হবে কখন? না আমি যখন কাজটা করব। তো এখানে কি বলছে, যা না করলে পাপ হয়, তা করলামই না তাহলে পাপটা হলে কোত্থেকে? সেখানে শাস্ত্র বলছে যে দেখো, তোমার এই যে শরীরটা, এই শরীরের একটা ধর্ম আছে। এই শরীরে কি আছে? মন আছে, চিত্র আছে। তা মনের কাজ কি? নিম্ন দিকে ধাবিত হওয়া। চিত্রের কাজ কি? চিত্র হচ্ছে আয়নার মতো, ধোঁয়ার দ্বারা যেমনি হচ্ছে আগুন চাপা থাকে, ধুলোর দ্বারা যেমনি আয়না চাপা থাকে, তেমনি চিত্র অজ্ঞানতার দ্বারা চাপা হয়ে যায়, ঢাকা পড়ে যায়। কাপড় দ্বারা আমরা কি করি? আয়নাকে পরিষ্কার করলে ধুলো মুছে যায়, তখন তার রিফ্লেকশনটা হয়, আমরা দেখতে পাই। আয়না তার যে ব্যবহার যোগ্যতা বা ব্যবহারিক রূপ বা ব্যবহারিক প্রয়োগ কাজে আসে। আগুনের ক্ষেত্রেও তাই, ধোঁয়া অপসারিত হলে আগুন প্রকাশিত হয়ে যায়। তেমনি দেহের একটা ধর্ম আছে, দেহের মধ্যে মন আছে, চিত্র আছে, এদের কতগুলো ধর্ম আছে। আপনি কাজ করুন আর না করুন, এরা কিন্তু মানে গীতাতে ভগবান দেখবেন বলছেন যে তুমি যদি মনে করো আমি চুপচাপ বসে আছি, কোনো কর্ম করছি না, তাও কিন্তু তুমি কাজ করছো তোমার মনের দ্বারা, তাই না? তাহলে মন কিন্তু কাজ করছে, মন ইন্দ্রিয়কে চালিত করে দিচ্ছে, মন চিত্রের ওপরে প্রভাব বিস্তার করছে, অর্থাৎ চিত্র শুদ্ধি হচ্ছে না। অশুদ্ধ চিত্তে হচ্ছে কোনো প্রকার কর্ম সাকসেস হয় না। অস্থির মনে কোনো কার্য সিদ্ধি হয় না। তাই নিত্যকর্ম করতে হবে। নিত্যকর্মের দ্বারা কি হয় না, চিত্ত শুদ্ধি হয়। শাস্ত্র বলছে এতেষাং নিত্যাদিনাং বুদ্ধিশুদ্ধি পরং প্রয়োজনম উপাসনানাং তু চিত্রৈকাগ্রম তমেতম আত্মানাম বেদানুবচনেন ব্রহ্মণা বিবিদিষন্তি যজ্ঞেন ইত্যাদি শ্রুতে
বৃহদারণ্যক উপনিষদে এরকম বলা হচ্ছে, তপসা কলম সংহন্তি ইতি শ্রুতিশ্চে। মনুস্মৃতিতে বলা হয়েছে যে তপস্যার দ্বারা মনের কলুষতা বিনাশ হয়। বলছে নিত্যাদি কর্মে প্রধান যে প্রয়োজন, রোজ যদি আপনি সন্ধ্যা বন্দনা করেন, দেব পূজা করেন, শাস্ত্র পাঠ করেন, আপনার কি হবে না, আপনার বুদ্ধির শুদ্ধ হবে। আমরা বলি না, লোককে অনেক সময় ভৎসনাথ করে বলি, তোর বুদ্ধির শুদ্ধি নেই, অর্থাৎ তোর বুদ্ধি শুদ্ধ নয়, বিশুদ্ধ বুদ্ধি তোর নেই। কারণ কি, আমার মন চঞ্চল, আমার মন অস্থির, আমার চিত্ত অশুদ্ধ, তাই আমার বুদ্ধি শুদ্ধ নয়। এই অশুদ্ধ বুদ্ধি ধর্ম কর্ম অনুষ্ঠানের জন্য যথাযোগ্য নয়। তাই বলছে নিত্যকর্মের প্রয়োজনীয়তা এখানে যে তোমার দেহের একটি ধর্ম আছে, সেই দেহের যে ধর্ম, সেই দেহের ধর্মকে ঠিকভাবে নিয়ে এসে সাধন ভজন করে নিজের হিত সাধন, এবং তুমি যে পৌরোহিত্য কর্ম করতে যাচ্ছ, যজমানের হয়ে কাজ করছো, যজমানের কাজটাও যাতে ঠিক হয়, তার জন্য তোমার প্রত্যেক দিন নিত্যকর্ম করা উচিত। যারা সাধারণ মানুষ পৌরোহিত্য করেন না, তারা নিত্যকর্ম কেন করবেন? নিজের শুদ্ধ বুদ্ধির জন্য, নিজের চিত্তশুদ্ধির জন্য, নিজের মনকে নিয়ন্ত্রিত করার জন্য নিত্যকর্ম করবেন। এবং পুরোহিতরা নিজের এবং অপরের জন্য নিত্যকর্ম করবেন, তাতে তার শরীরটি তৈরি হবে সেইভাবে যাতে তিনি ঠিকভাবে যজন যাজন করতে পারেন। বলছে উপাসনা হলো চিত্রে একাগ্রতা লাভের একটা হেতু। বেদে বলা হয়েছে ব্রাহ্মণগণ বেদ অধ্যয়ন, যাগযজ্ঞাদি ও তপস্যার দ্বারা আত্মাকে জানতে ইচ্ছা করেন। তাহলে বেদ অধ্যয়ন, নিত্যকর্মের মধ্যে পঞ্চযজ্ঞের কথা বলা আছে। এই পঞ্চযজ্ঞের মধ্যে একটা হচ্ছে ঋষিযজ্ঞ। এই ঋষিযজ্ঞ কোনটা না, নিত্য শাস্ত্র পাঠ। বেদাদি শাস্ত্র পাঠ যখন আমি করছি তখন আমার ঋষিযজ্ঞ করা হচ্ছে। আর বলছে যাগযজ্ঞ, যাগযজ্ঞ কার জন্য করছি না, এটা দেবতার উদ্দেশ্যে করছি। এর দ্বারা কি হয় না, নিজের আত্মজ্ঞান লাভের একটা পথ প্রশস্ত হয়। মনুস্মৃতিতেও বলা হয়েছে যে তপস্যার দ্বারা পাপ দূর হয়। হ্যাঁ, আপনারা যখন সন্ধ্যা করেন দেখবেন সন্ধ্যাতে প্রাতঃসন্ধ্যা আচমনে বঙ্গানুবাদ যদি পড়েন দেখবেন সেখানে লেখা আছে যে রাত্রিকৃতম পাপম্মকারী সং মনসা বাচা হস্তাভ্যাম পদ্মাভ্যাম মুদারেন শিষ্ণা, মানে গতকাল রাত্রে, আজকে সকালবেলায় ধরুন আমি সন্ধ্যা বন্দনা করছি, বৈদিক সন্ধ্যা বন্দনা, সেই বৈদিক সন্ধ্যা বন্দনায় প্রাতঃকালীন সন্ধ্যা বন্দনায় আচমন মন্ত্রে কি বলা হচ্ছে যে আমি আমার এই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, উদরের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা ইত্যাদি ইন্দ্রিয়ের দ্বারা যা যা পাপ করেছি এই আচমনের দ্বারা সেই পাপ বিনষ্ট হোক। হ্যাঁ, তাহলে সঞ্চিত কর্ম বা পূর্বকৃত কর্ম পাপকে খণ্ডনের জন্য নিত্যকর্ম আবশ্যক। টিকাকার টিকা করে বলছেন কি না, চিত্তশুদ্ধি হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রয়োজনীয় একটি বস্তু মানুষের জীবনে, কারণ তার দ্বারাই মোক্ষ লাভ হয়। চিত্র অশুদ্ধ হলে মানুষের মোক্ষ লাভের কোনো পথ নেই। গীতাতে ভগবান দেখবেন, অনেকেই যে আমরা আন্দোলন করি না, আমি শালগ্রাম পুজো করতে পারবো না, কেন? ব্রাহ্মণকে খালি অধিকার দেওয়া হয়েছে, কে বলেছে? গায়ত্রী সবাই অধিকার আছে, কোথায় লেখা আছে? এইসব আর্গুমেন্টের কোনো মূল্য নেই, কারণ গীতাতেই ভগবান বলছেন যে শাস্ত্রবিধিকে লঙ্ঘন করে কোনো কার্য করলে তা নিষ্ফল হয়। গীতাতে ভগবান কি বলছেন? অষ্টাদশ অধ্যায় 45 নম্বর শ্লোকে বলছেন শেষে কর্মণ্যভিরত সংসিদ্ধি লভতে নর। কত নম্বর? 18 নম্বর অধ্যায় 45 নম্বর শ্লোকে। অর্থাৎ অধিকার বিহিত, কতটা মনে শুনবেন ভালো করে, অধিকার বিহিত অর্থাৎ নিজ নিজ কর্মে সম্যক অনুষ্ঠান পরায়ণ হয়ে তোমার যেরূপ কাজের অধিকার শাস্ত্র তোমাকে দিয়েছে
শাস্ত্র তোমাকে যে কাজ করার অধিকার দিয়েছে সেই কাজটি তুমি কর্তব্যপরায়ণ হয়ে করো যদি, তাহলে তুমি সিদ্ধি লাভ করবে। কোথাও বলা হয়েছে যে ব্রাহ্মণ করলে তিনি বেশি ফল পাবে, অব্রাহ্মণ করলে কম ফল পাবে? না, যাকে শাস্ত্র যেরকম অধিকার দিয়েছে সেই অধিকার বলে যেরকমভাবে নিষ্ঠা সহকারে কাজ করবে সে যথাযোগ্য ফল পাবে। নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্যকর্ম, সর্বকর্মেই গীতাতে ভগবান বলছেন যে সে কর্মণ্যভিরত সংসিদ্ধিং লভতে নর সকর্ম নিরত সিদ্ধিং যথা বিন্দতি তৎশৃণু। গীতাতে ভগবান এরকম অসংখ্য কথা বলেছেন যে সকল বিষয়ে অনাসক্ত, সংযত চিত্ত এবং দেহ ও জীবনে ভোগ স্প্রিয়া শূন্য আত্মজ্ঞ ব্যক্তি সম্যক দর্শনপূর্বক সিদ্ধি লাভ করবে। এখন এই যে সিদ্ধি, যে সিদ্ধির কথা বলা হয়েছে তা কর্মজনিত চিত্তশুদ্ধির দ্বারাই কিন্তু লাভ হয়। আপনি কাজ করবেন, কাজের দ্বারা আপনার চিত্তশুদ্ধি হবে, চিত্তশুদ্ধির দ্বারাই মানুষ কিন্তু যে কাজ করবেন শুদ্ধ চিত্তে যে কাজ করবেন তবেই আপনি সিদ্ধি পাবেন। যেমন একটা সাধারণ জাগতিক উদাহরণ দিই, ধরুন আমি একটা ক্রিকেট প্লেয়ার, আমি যদি প্রাত্যহিক জীবনে প্রত্যেক দিন প্র্যাকটিস বা অনুশীলন না করি, যে গায়ক গান গায় সে যদি প্রত্যেক দিন সঙ্গীতের চর্চা না করে, যে বিভিন্ন বাজনা বাজান তিনি যদি প্রাত্যহিক জীবনে তার অভ্যাস থেকে বিরত থাকেন, তাহলে কিন্তু তিনি পারফর্ম করার সময় যথাযথভাবে তিনি পারফর্ম করতে পারবেন না। তদ্রূপ নিত্যকর্ম হচ্ছে সেই কর্ম যেটা প্রাত্যহিক অনুশীলন, প্রত্যেক দিনের অনুশীলন, যা অনুষ্ঠিত না হলে বা না করলে আপনার চিত্ত মলিন হবে, অর্থাৎ আপনার চিত্রের ওপরে, আয়নার ওপরে ধুলো পড়ে যাওয়ার মতো একটি আস্তরণ পড়ে যাবে, যা আপনার বুদ্ধির বিশুদ্ধতার ক্ষেত্রে বাধক হয়ে দাঁড়াবে এবং এই অস্থির চিত্ত, অস্থির মন নিয়ে কোনো কর্মে, অর্থাৎ নৈমিত্তিক কর্ম বা কাম্য কর্মের আপনি অধিকারী হতে পারবেন না। তাই ব্রাহ্মণ হন, অব্রাহ্মণ হন, সকলের নিত্যকর্মের অনুষ্ঠান করা উচিত। এখন কিভাবে করব, কখন করব, কোনটা কোনটা নিত্যকর্ম, আগামী পর্বে আমি এটা নিয়ে আলোচনা করব। আশা করি খুব ছোট আলোচনার মধ্যে দিয়ে এটা আপনাদের বোঝাতে পারছি। এখন এখানে একটা কথা বলা আছে যে এই যে চিত্তশুদ্ধি হবে, চিত্তশুদ্ধিতে লাভ কী? বলছে নিত্যকর্ম অনুষ্ঠান থেকে মানুষের মধ্যে ধর্মীয় ভাবনার জাগরণ ঘটে, ধর্মবোধ বাড়ে। এই ধর্ম বলে মানুষের পাপ নষ্ট হয়। কেমন? এবার এই যে পাপ নষ্ট হলে কী হয়? চিত্তশুদ্ধি হয়। চিত্তশুদ্ধি হলে কী হয়? সংসার সম্পর্কে একটা ধারণা জন্মায়। এবার সংসারের সম্পর্কে যখন ধারণা জন্মায়, তারপরে তার থেকে তার বৈরাগ্য আসে, অনাসক্তি। এবার এই বৈরাগ্য থেকে তার মুক্তি লাভের ইচ্ছা জন্মায়, তখন সে মুক্তির দরজা খুঁজতে থাকে। তার থেকেই তার হয় সন্ন্যাস, সন্ন্যাসের থেকে হয় যোগাভ্যাস, যোগাভ্যাসের বলে চিত্তের আত্মপ্রবণতা হয়, আর আত্মধ্যান বলে তত্ত্বমসি। হ্যাঁ, এই মহাবাক্যের অর্থবোধ হয়, বোধ বলে অবিদ্যার উচ্ছেদ ও আত্মস্থিতি লাভ হয়। এই প্রত্যেকটি হচ্ছে একটার সাথে একটা সম্পর্কযুক্ত। তাই একদম প্রাইমারি কাজ, অর্থাৎ মুক্তির যে ইচ্ছা, তার প্রথম সোপান হচ্ছে কিন্তু নিত্যকর্ম। এই নিত্যকর্মের প্রতি আপনি গৃহী হন, আপনি সন্ন্যাসী হন, আপনি ব্রাহ্মণ হন, আপনি অব্রাহ্মণ হন, নিত্য আপনাকে ঈশ্বরের পূজা, জপ, তর্পণ, শাস্ত্রপাঠ এগুলোতে ব্রতী থাকতে হবে। নইলে ডাইরেক্ট পৌরোহিত্য করতে যাওয়া, ডাইরেক্ট কোনো কাজের সংকল্প করা, এইগুলো অযৌক্তিক হবে। আগামী পর্বে আমি চেষ্টা করব আলোচনা করার নিত্যকর্ম কী কী নিত্যকর্ম,
কোন সময় কি কর্ম করতে হয় নিত্যকর্মে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। জয় গুরু, নমস্কার, ভালো থাকবেন সকলে।